নমস্কার দিদি, আমি ত্রিবেণীর হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছি। তুমি কি করো মৌসুমী? আমি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, কি কাজ? ওখানে মেশিন আছে, মেশিনের সাহায্যে টিফিন কোটো, পেন্সিল বক্স ওইসব তৈরি হয় ওখানে। তোমার কাজ কি? মেশিনের সাহায্যে পরে ডাইস থেকে ওগুলো সব গুছিয়ে ঠান্ডা করে প্লাস্টিকে ভরে প্যাক করা, প্যাকেজিং এর কাজ করো। হ্যাঁ। শুনবো আর একটু তোমার কথা। দীপার কাছে আসি। দীপা, নমস্কার। নমস্কার দিদি, আমি খড়দা বন্দিপুর থেকে আসছি, উত্তর 24 পরগনা। আচ্ছা, তুমি কি করো দীপা? আমি ছোট বাচ্চাদের আঁকা শেখাই। আর গয়না ডিজাইন? আর হ্যাঁ, আমার দেখেই মনে হচ্ছে। কতদিন ধরে করো এগুলো? অনেক দিন। এটা না, এটা করছি হচ্ছে এই পুজোর সময় থেকে শুরু করেছি। তোমার কথা শুনতে হবে আর একটু ডিটেইলে। সরস্বতী, নমস্কার দিদি, আমি সরস্বতী দত্ত, পূর্ব বর্ধমান থেকে, মেন টাউন থেকে আসছি। বাহ, তুমি কি করো? আমি একজন সফল ঘুগনি ব্যবসায়ী। সফল ঘুগনি ব্যবসায়ী? ওখানে তো আমি ঘুগনির ডেকচিও দেখতে পাচ্ছি। ঘুগনি, দই বড়া, আলুর দম, ঝালমুড়ি। আজকে সন্ধে তো জমে গেল মনে হচ্ছে। ওয়াও, তাহলে আগে খেলা শুরু করি, তারপর আরো অনেক গল্প তোমাদের সঙ্গে করব। শুরু করি ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা, টাকার খনি। মৌসুমীর কাছে আরেকবার আসবো। মৌসুমী, এই যে প্লাস্টিক কারখানায় কাজ শুরু করলে কতদিন হলো করছো? এটাই 2 মাস হতে চলেছে করছি। ও, তার আগে কি করতে? তার আগে আমি অনলাইনে ডেলিভারির কাজ করতাম, সাইকেল নিয়ে করতাম। কি ডেলিভারি? অনলাইনে পার্সেল ডেলিভারি। মানে বিভিন্ন যে অনলাইন ডেলিভারি পোর্টালগুলো আছে, হ্যাঁ, তাদের হয়ে কাজ করতে? হ্যাঁ। আচ্ছা, বাড়ি বাড়ি জিনিসপত্র দেওয়া? দিয়ে আসতাম। সেটা কি লোকালি পড়তো না? হ্যাঁ, লোকালি। সাইকেল নিয়ে করতাম যেহেতু, ওই জন্য লোকালেই দেওয়া হয়েছিল। আমার পায়ের প্রবলেম হচ্ছিল, ওই জন্য ছেড়ে দিয়েছি, মানে সাইকেল চালাতে অসুবিধে হচ্ছিল। সেটা কতদিন করেছো? 8 মাস। এটা 2 মাস, তার আগে ওটা 8 মাস। হ্যাঁ। তার আগে কিছু করিনি। তাহলে হঠাৎ তুমি এই কাজটা শুরু করলে কেন? এটা আমার হাজবেন্ড মারা গেছে 3 বছর হতে চলেছে। মারা যাওয়ার পরে তখন অতটা অসুবিধা ছিল না, মোটামুটি চলে যাচ্ছিল। এখন একটু বেশি অসুবিধা হচ্ছে, মানে সংসার চালানোর জন্য, ছেলে মেয়ে মানুষ করা। বড় ছেলে 22 বছর বয়স। তো ও কিছু করছে না? ও করছে না। ও উচ্চ মাধ্যমিক পাস করার পর পয়সার অসুবিধার জন্য আমি কলেজে পড়াইনি। উচ্চ মাধ্যমিক পাস করেছে, আইটি কোর্স করেছিল, একটা এয়ারপোর্টে কোর্স করছিল, সেটা পয়সার জন্য এখন বন্ধ আছে। আচ্ছা, এই টাকাটা যদি পাই তাহলে ওইখানে কাজে লাগবে আর কি। আর কি করতে চাও 1 লাখ টাকা পেলে? আমারও শারীরিক প্রবলেম আছে, আমার কিডনির প্রবলেম থেকে পায়ের যন্ত্রণা হয়, তবে ইউটারসে টিউমার আছে, চিকিৎসাটা করাতে চাই ভালোভাবে। তো সেটা ধরা পড়েছে কবে? কত